গুড মর্নিং অল অফ ইউ। তো আজকেও তোমাদের জন্য কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো আমাদের কোর্সের ম্যাক্সিমামটা কি সবটাই ডাউট কোশ্চেন। এবার কি আমাদের এইসব ক্লাসগুলোতে আমাদের কিন্তু কোশ্চেন অবশ্যই করাতে হয়। কি হয়, গল্প করানোর সাথে সাথে কোশ্চেন করানোটা আমাদের জরুরি। এমন নয় যে একটা দুটো কোশ্চেন তোমাদের শুধু গল্প করে কাটিয়ে দিচ্ছি, সেটা করলে পরে আমাদের চলবে না। কারণ আমাদের শিক্ষার্থীদেরই ডাউট কোশ্চেন, আগে আমাদের তাদেরকে শিক্ষাটা দিতে হবে। গল্প তাদের সঙ্গে তাদের কি হয়, সাকসেসের পরেও করার অনেক সময় থাকবে, তাই না? কি তাই তো? তোমার যখনই সাকসেস আসবে, অনেকে আমাদের সঙ্গে দেখা করতে আসে অনলাইনে সাকসেস পেয়ে ক্লাস করে, তো তুমিও একটা সময় আসবে। কিন্তু এখন কি তোমার জরুরি, এখন ওসব মানে কোনো কিছু ভাবাই যাবে না। এখন তোমার যেটা জরুরি যে তোমার আগে শিখতে হবে, সেই শেখাটা ওখানে তোমার এক্সট্রা কোনো গল্প শিখে তো লাভ নেই, তোমার ওয়েটা শিখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 56 যদি তাদের লসাগু 108 হয় তবে সংখ্যা দুটি কী কী? তো তুমি যাবে থিওরি কি, এবার তোমার যারই ডাউট কোশ্চেন তোমাকে কি হবে না, সলিউশনটা দিলে পরে তোমার যে কনসেপ্টটা আমাদের এলসিএম এইচসিএফের তুমি ইজিলি বুঝে যাবে। দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 56, তাই না? তাহলে এই যোগফল একে আমরা ফ্যাক্টর করলে 7 × 8 করতে পারি। আবার তাদের লসাগু বলেছে 108, তাহলে লসাগুকে যদি আমরা ফ্যাক্টর করি, যদি এখানে আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে যাবে না, 108 সরি এটা 105, আমি ডিজিটটা ভুল তুলেছি, ক্লিয়ার? 105 হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা ফ্যাক্টর করি 21কে আবার আমরা লিখতে পারি 7 × 3, তাহলে 3 সাথে 21 গুণ 5 105 চলে আসছে। এবার দেখো, এর মধ্যে 7 ফ্যাক্টর কমন, এর মধ্যে 7 ফ্যাক্টর কমন। আমরা ইজিলি বলে দিতে পারি যে সংখ্যা দুটোই ছিল না কেন তাদের গসাগু ছিল 7। তাহলে গসাগু বাদে মূল যে প্রাইম ফ্যাক্টর দুটো বা কো প্রাইম ফ্যাক্টর দুটো 5 × 3, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে, পাচ্ছ? ক্লিয়ার পাওয়া যাচ্ছে? এখানে তো 8 পড়ে আছে কারণ সংখ্যা দুটোর যোগফল এটা, তাহলে এখানে যে 8 পড়ে আছে মানে প্রাইম ফ্যাক্টর দুটোর যোগফল হবে 8। তাহলে এখানেও ফ্যাক্টর দুটোর যদি তুমি যোগ করো 5 আর 3 8, এদের গসাগু কত পেয়েছো? 7 পেয়েছো। তাহলে এর সঙ্গে তুমি 7 গুণ করে দাও, এর সঙ্গে তুমি 7 গুণ করে দাও, 5 সাথে 35 তোমার একটা সংখ্যা, 3 সাথে 21 তোমার আরেকটা সংখ্যা। তাহলে অ্যান্সার কত পেলে? 35 আর হচ্ছে 21। ক্লিয়ার? আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার তুমি 35 আর 21 যোগ করো, যোগফল দেখো 56 চলে আসছে, কোনো রকম ইস্যুজ নেই। যদিও বা আমাদের এখানে মানে কোশ্চেনটা টোকার সময় এগুলো সিলি মিস্টেক হয়ে যায়, কোনো কোনো ভিডিওতে চোখে পড়ে যায়, কোনো কোনো ভিডিওতে চোখে পড়ে না। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো আমাদের কোশ্চেন নাম্বার 2 খুব সুন্দর কোশ্চেন। অনেক আগে আমরা এই কোশ্চেনের সলিউশন করেছি, যদিও বা হঠাৎ করে একজন পেইড কোর্সের শিক্ষার্থীরা আমাদের ডাউট সেন্ড করেছে। তো তোমরা এই কোশ্চেনটা সলভ করতে থাকো। আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদের যে আমাদের ইনফরমেশনটা দিয়ে থাকি, আমাদের কোচিং সেন্টারে পড়ার জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের যেটা অনলাইন টোটাল কমপ্লিট ম্যাথসের যেটা কোর্স, সেই কোর্সটা পারচেস করার জন্যও তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা সেই কোর্সের ডেসক্রিপশানেও মানে প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে আমাদের কোর্সের লিঙ্কটা দেওয়া থাকে, পারচেস করার লিঙ্কটা। ওখানে গিয়ে পেমেন্টটা করার পরে 24 ঘন্টার মধ্যেই তোমার কোর্স অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো প্রচুর শিক্ষার্থীর মতন তুমিও যদি অভিষেকদার একজন শিক্ষার্থী হতে চাও তাহলে কোর্সে জয়েন হতে পারো। যদি দূরবর্তী বা আদার্স পেশার সঙ্গে যুক্ত থেকে তুমি স্টাডি চালিয়ে যাচ্ছ এমনটা হয়, তাহলে অবশ্যই আমার কেন যে কোনো একটা কোর্সে আসবে, সেখানে 100%টা পাবে। তো অনেক কি হয়, আমাদের রোমিও জুলিয়েট থাকে, তাই তো? ভ্যালেন্টাইন্স ডে গত হলো 2-1 দিনের মধ্যে। তো সেই রোমিও জুলিয়েটদের বলবো, তুমি যদি রোমিও হয়ে থাকো, জুলিয়েট যদি পড়াশোনা করে তাকে কোর্স ধরিয়ে দাও গিফট হিসাবে, ভ্যালেন্টাইন্স ডে গিফট। আর যদি তুমি জুলিয়েট হয়ে থাকো, তোমার রোমিওকে তুমি
ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসাবে একটা কোর্স ধরিয়ে দাও, যে তোমার কর্মজীবনে প্রবেশ করতে এই কোর্স কি হবে, একটা 100%-এর জায়গায় স্টেবল করবে তোমাকে। এবার এখানে ওখানে বিভিন্ন কোর্স আছে, তুমি কেন আমাদের কোর্সে আসবে, তুমি সাজেস্ট করে দাও। বা আমাদের যারা কি আছে না কোর্সের ছেলে মেয়ে আছে, তাদেরও আমরা ফোর্স করি না, কারণ তারা জানে যে তাদেরকে অভিষেকদা কী দিচ্ছে, কী দিচ্ছি। তো যার কারণে বলছি ভ্যালেন্টাইন্স ডে গিফট কি, তোমরা যখন ক্লাসগুলো দেখছো তার মানে কি তোমরা পড়াশোনার ছেলে মেয়ে, পড়াশোনার মধ্যেই আছো, তাহলে তোমাদের যেসব রোমিও জুলিয়েট তোমরা কোর্স তাদের গিফট করো। তো আমরা কোশ্চেনটাতে আসি, কি বলেছে, একটি যৌথ ব্যবসায়, খুব সুন্দর কোশ্চেন। এ মূলধনের 1/6 অংশ 1/6 সময়ের জন্য বিনিয়োগ করে, বি 1/3 অংশ মানে মূলধনেরই 1/3 অংশ 1/3 সময়ের জন্য বিনিয়োগ করছে, বাকি টাকা সি সম্পূর্ণ সময়ের জন্য বিনিয়োগ করছে। কোশ্চেনে বলা আছে যে মোট 4,600 টাকা লাভের মধ্যে বি কত টাকা পাবে। কিন্তু কোনো প্রবলেম নেই, আমাদের যেটা পার্টনারশিপের তোমরা কনসেপ্টটা পেয়েছো, ঠিক আছে, তো সেখানে আমরা যে কনসেপ্টটা ইউজ করি সেখানেই বাদ বাকি এখানে কি রেশিও প্রসেস, তোমার তো পার্টনারশিপের রেশিওতেই আমরা সলিউশন করিয়েছি, মানে প্রত্যেকটা চ্যাপ্টারই দেখেছো রেশিওর মতো। তো এখানে এই ভগ্নাংশগুলোকেই আমরা রেশিওতে অ্যাটাক করব, চারটা, তারপরে তোমাদের তো যেটা চোখের সামনে আসে আমাদের যেটা কনসেপচুয়াল সেই অনুযায়ী, শুধু বি কেন, একবারে তোমার ওই পিকচারাইজ যখনই চলে আসলো এ বি সি ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরটাই বের করে দিত। তো এখানে কন্ডিশন আছে এ বি সি, আমরা অনুপাত করে দিচ্ছি। দেখো মূলধন এখানে এ 1/6 অংশ, বি 1/3 অংশ, তাহলে মূলধন মানে প্রিন্সিপালের ক্ষেত্রে আমাদের দেওয়া রয়েছে 1/6 আর 1/3, তাহলে প্রিন্সিপাল, টোটাল প্রিন্সিপাল আমরা ধরে নিচ্ছি 6, কেন 3 আর 6-এর লসাগু 6, তাহলে 6-এর যদি 1/6 করো 1 টাকা পাবে, তাহলে 1 টাকা এ বিনিয়োগ করছে, এটা কিসের রেশিও আমরা লিখছি, প্রিন্সিপালের বা মূলধনের অনুপাত। বি মূলধনের 1/3 অংশ, এবার তোমার মূলধন তো 6 টাকা টোটাল এদের মিলে, তাহলে 6 টাকার মধ্যে যদি 1/3 বের করো, 6-এর 1/3 মানে 2 টাকা, তাহলে 2 টাকা বি বিনিয়োগ করছে। সির বিনিয়োগ কত হবে, সি বাকি টাকা, বাকি টাকা মানে টোটাল তো এদের 3 জন মিলে 6 টাকা, তাহলে 6-এর মধ্যে দেখো 2 আর 1/3, এখানে তো এ আর বি মিলে 3 টাকা বিনিয়োগ করে ফেলেছে, বাকি টাকা 3 টাকা পড়ে আছে, তাহলে সেই 3 টাকা সি বিনিয়োগ করছে, তাহলে প্রিন্সিপালটা তুমি সাজিয়ে ফেললে। এবার আসি টাইমের হিন্ট দেওয়া রয়েছে না এদের, তাহলে টাইমের ক্ষেত্রে দেখো এ 1/6 অংশের, তাহলে টাইমের ক্ষেত্রে এ 1/6 বি 1/3, তাহলে টোটাল টাইমটা 3 আর 6-এর লসাগু কত 6, তাহলে আমরা এখানে কি করব, 6 মাসের জন্যই এদের টাকা খাটাবো, তাহলে টোটাল টাইম যদি 6 মাস হয়, এ টোটাল টাইমের 1/6 অংশ মানে 6 × 1/6 একই পাবে, তাহলে 1 মাসের জন্য এ বিনিয়োগ করেছে, বি 1/3 সময়ের জন্য, তাহলে 6-এর 1/3 মানে কত 2, তাহলে 2 মাসের জন্য বি, আর সি সম্পূর্ণ সময়ের জন্য, সম্পূর্ণ সময় তুমি কত ধরে এগোচ্ছ 6 মান্থস, তাহলে 6 মান্থসের জন্য সি বিনিয়োগ করছে। এবার দেখো আমরা মূলধন টাইম গুণ করে দেব, গুণ করলেই আমরা কি পেয়ে যাব, প্রফিট শেয়ার, বা এদের লাভটা কি অনুপাতে শেয়ার হচ্ছে। 1 টাকা এ যদি 1 মাসের জন্য বিনিয়োগ করে, তাহলে 1 টাকা এ লাভ পাবে, 2 টাকা বি 2 মাসের জন্য বিনিয়োগ করলে 2 2 4 টাকা লাভ পাবে, 3 টাকা সি 6 মাসের জন্য বিনিয়োগ করলে 3 6 18 টাকা সি লাভ পাবে। টোটাল দেখো 4 আর 1 5, 18 আর 5, যদি টোটাল আমার লাভ 23 টাকা হয়, 23 টাকার মধ্যে এ 1 টাকা পাবে, বি 4 টাকা পাবে, সি 18 টাকা পাবে, কিন্তু টোটাল লাভটা কত, টোটাল লাভ 4,600 টাকা, তাহলে 23 নয় 4,600 টাকা, 23-এর থেকে কত গুণ, 23 2 46, 0 0 200 গুণ, তাহলে প্রত্যেকটা ডাটা তুমি 200 গুণ বাড়িয়ে দাও। বি এর ক্ষেত্রে বের করতে বলেছে, 4-এর সঙ্গে 200 গুণ বাড়িয়ে দাও, 800 টাকা বি লাভ পাবে, এটা অ্যান্সার। যদি এরটা বের করতে বলতো, 1-এর সঙ্গে তুমি 200 গুণ বাড়িয়ে দাও,
200 টাকা এ লাভ পাবে। যদি সি এরটা বের করতে বলতো 18-র সঙ্গে তুমি 200 গুণ বাড়িয়ে দাও, 18 2 36 0 0, তাহলে 3600 টাকা সি লাভ পেত। তো এখানে আমি প্রত্যেকটা ক্লাস, তুমি যদি এই ক্লাসটাই ফার্স্ট টাইম দেখে থাকো, তুমি আরও প্রচুর প্রচুর ক্লাস তোমার আদার্স যেসব রয়েছে তাদের যে কোর্স বা তুমি তার কাছে পড়ে যেটা শিখতে পারছো, তুমি ফ্রি অফ কস্ট সেগুলো শিখতে পারছো। এবার তুমি বলবে যে দাদা তোমার মতন আরও হয়তো বাইরে আমি পেয়ে যাচ্ছি ফ্রিতে, সেটা এবার শোনো, আমাদের এখানে আমাদের ক্লাস যেটা বাইরে সলিউশন পাচ্ছ, তাহলে কোর্সে কনসেপ্টটা পাচ্ছ টোটাল। হ্যাঁ, এবার সেই কনসেপ্টগুলো আমরা বাইরে আউট করতে পারি না, কারণ সেগুলো একটু লিমিটেশনের মধ্যে রাখতে হয়। কারণ কি, যে আমাদের যে থটটা সেটা পুরোটা বাইরে রিভিল করা আমাদের নিজেদেরই সিকিউরিটি পারপাসের জন্য করতে পারি না। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো আমাদের কোশ্চেন নাম্বার 3 খুব সুন্দর এই টাইপের কোশ্চেনগুলো। 1500 টাকাকে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের যে সুদটা পাচ্ছ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদের সমান হচ্ছে। তাহলে কোন ভাগে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো এই টাইপের কোশ্চেন তুমি সিম্পল ভাবো, আমি একটা টোটাল অ্যামাউন্ট, একটা টাকা 1500 টাকাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, তার মানে একটাই টাকা, তাকে আমি পার্ট 1 পার্ট 2 করেছি, তাই তো? তাহলে আমি মনে করি যে আমার প্রথম পার্টের পরিমাণ হচ্ছে P1, পরের পার্টের পরিমাণ হচ্ছে P2। টোটাল একটা P টাকা, তার অ্যামাউন্ট কত? 1500। তাহলে P টাকাকে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ভাগ করেছি। তাহলে কি বলেছে, এই পার্টে আমি যত টাকা রেখেছি, কত টাকা? 10% হারে। এই পার্টটায় আমি প্রথম পার্টটায় 10% হারে সুদ নিচ্ছি, কিন্তু 10% হারে কত বছরের জন্য সুদ নিয়েছি? 5 বছর। তাহলে 1 বছরের জন্য 10%, 2 বছরের জন্য 20%, 5 বছরের জন্য 50%, টোটাল আমি এই টাকার উপরে সুদ নিয়েছি। তাহলে প্রথম পার্টের 50% আমি সুদ নিচ্ছি, তাহলে এই টাকাই আমি সুদ পাচ্ছি। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে 12.5% হারে আমি সুদ নিচ্ছি। এবার ভাবো, প্রথম বছর 12.5%, দ্বিতীয় বছর মানে 2 বছরে 25%, এভাবে করতে করতে 4 বছরে 50%। তাহলে দ্বিতীয় পার্টেও আমি 50% সুদ নিয়েছি। তাহলে দুটো পার্টেরই যে সুদের পরিমাণটা সেটা ইকুয়াল সাইন করে দাও, কারণ কোশ্চেনই বলে দিয়েছে 4 বছরের সুদের সমান হয়। তাহলে দুটো পার্টি সমান হচ্ছে, তাহলে পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কাটবে, 50-50 কেটে যাবে। তাহলে P1 বাই P2 ইকুয়াল কত পাবে? 1/1, অর্থাৎ P1 এর পরিমাণ 1 টাকা হলে P2 এর পরিমাণ 1 টাকা। মানে তার মানে কি, দুটো পার্টেই সমানভাবে টাকাটা রাখা ছিল। তাহলে টোটাল 1 আর 1-এ 2 টাকা ভাগ হলে 1 টাকা প্রথম পার্টে, 1 টাকা দ্বিতীয় পার্টে। তাহলে টোটালে ভাগ হয়েছে 1500 টাকা। তাহলে আমার টোটাল ভাগ হয়েছে 1500 টাকা, 2-এর থেকে 750 গুণ বেশি। তাহলে দ্বিতীয় ভাগেও 750 গুণ মানে 750 টাকা ভাগ হয়েছে, প্রথম ভাগেও 750 গুণ 750 টাকা ভাগ হয়েছে। আমাদের বলা আছে কোন পার্টে কত টাকা। তাহলে দেখো, প্রথম পার্টে আমি 10% হারে সুদ নিয়েছি, তাহলে 10% হারে আমি 750 টাকা রেখেছি। পরের পার্টে আমি 12.5% হারে রেখেছি, তার মানে সেকেন্ড পার্টের 12.5% হারে আমিও 750 টাকা কি নিয়েছি, টাকাটা ইনভেস্ট করেছি, ধার দিয়েছি। তাহলে দুটো ভাগ কি কি? একটা ভাগ 750 টাকা আর একটা ভাগও 750 টাকা। সিম্পলি তুমি এটা আসলে কি রেশিও অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু কনসেপচুয়ালভাবে তুমি ইকুয়েশনটা বেস্ট করে নিলে। তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। তো কোশ্চেন নাম্বার 4 আমাদের খুব সুন্দর কোশ্চেন, রেসের গেম, যেটা আমরা রেশিওতেই ইউজ করব। 1200 মিটার দৌড় প্রতিযোগিতায় কি বলেছে না, এ বিকে 120 মিটারে এবং 500 মিটারের দৌড় প্রতিযোগিতায় বি সিকে 100 মিটারে পরাজিত করে। তাহলে বলা আছে যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে পরাজিত করবে। তো দেখো, এখানে ডিস্টেন্স আলাদা আলাদা হচ্ছে, তাদের স্পিডও আলাদা আলাদা হবে, কিন্তু কি তাদের টাইমটা ফিক্সড, তাদের যে সময়টা দেওয়া হচ্ছে প্রতিযোগিতায় সেটা কিন্তু একই সময়ে সবাইকে, তোমাদের চাকরির পরীক্ষার মতো অনেকটা,
90 মিনিট তোমার জন্যও ধার্য, যে স্পিডে সলিউশন করছে তার জন্যও সেই 90 মিনিট। এবার তুমি কতটা স্লোলি এগোচ্ছ কচ্ছপের মতো, আরেকজন কতটা খরগোশের মতো এগোচ্ছে, অনেকটা সেই রকম গল্প। তো এখানে আমরা কি করে রেশিওতেই ইজিলি করতে পারি, দেখো এখানে 3 ব্যক্তি রয়েছে, এ বি সি, 3 ব্যক্তি। এবার এ বিকে 120 মিটারে হারাচ্ছে, তাহলে 1200 মিটারের দৌড় প্রতিযোগিতা যখন এ বিকে হারাচ্ছে, তার মানে এ পুরো এই 1200 মিটারই কভার করছে না। তাহলে এ যদি 1200 মিটার যায়, বি সেখানে 120 মিটারে হেরে যাচ্ছে, তার মানে বি এই 1200 থেকে 120 কমিয়ে দাও, 1080 মিটার সেখানে কভার করতে পারছে। আচ্ছা, তারপরে 500 মিটারের যখনই দৌড় প্রতিযোগিতায় বি আর সি এর মধ্যে হচ্ছে, বি সিকে 100 মিটারে পরাজিত করছে, তাহলে বি তো পরাজিত হচ্ছে না, পরাজিত হচ্ছে সি। তাহলে যেটা 500 মিটারের প্রতিযোগিতা, বি 500 মিটারই যাচ্ছে অনুপাত সি সেখানে 100 মিটারে হেরে যাচ্ছে, মানে সি সেই সময়ে 400 মিটার কভার করছে। এবার দেখো রেশিও যখনই করছো তখন এই 0-র সঙ্গে 0-0 আউট করে দাও, তাহলে বি আর সির অনুপাত এখানে 5:4। এখানে তুমি একটা 0-র সঙ্গে একটা 0 আউট করে দাও, আবার কাটা যাচ্ছে, একে 12 দিয়ে 10 বার, একে 12 দিয়ে 9 বার। এবার দেখো একই ব্যক্তি বি, যার এখানে স্পিড 9 দেখতে পাচ্ছ, স্পিড বা ডিস্টেন্স যেটাই ভাবো, যেহেতু টাইম ফিক্স তোমার ডিস্টেন্সের রেশিওই স্পিড বলতে পারো। এখানে 9, এখানে 5, আলাদা ব্যালেন্স করতে হবে। তাহলে একে 5 গুণ করো, একে 9 গুণ করো, এর সঙ্গে 5 গুণ, এর সঙ্গে 5 গুণ করো, এর সঙ্গে 9 গুণ, এর সঙ্গে 9 গুণ করো, দ্যাটস ইট। তাহলে এর ক্ষেত্রে 5×10 50, বির ক্ষেত্রে দেখো উভয় ক্ষেত্রেই 45, সির ক্ষেত্রে 4×9 36। অর্থাৎ কি, এ যেখানে 50 মিটার যাচ্ছে, বি সেখানে 45 মিটার, সি সেখানে 36 মিটার। অর্থাৎ আমরা এদেরকে একই ট্রাকে চালনা করছি। এবার রেশিওর হারে 50 মিটারই যদি দৌড় করাও, সি এর থেকে এ 14 মিটার এগিয়ে থাকছে না। এ যেখানে 50 মিটারই কভার করছে, সি সেখানে 36 মিটার কভার করছে, তাহলে 36 আর 50-এর মধ্যে ডিফারেন্সটা কত? 14। তাহলে 14 মিটারে প্রতি 50 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ সি এর থেকে 14 মিটার এগিয়ে থাকছে। এবার বলা আছে যে এদের মধ্যে দৌড় প্রতিযোগিতা এখন 800 মিটার করেছে, তাহলে 50-এর সঙ্গে কম্প্যারিজন 800 করে দাও, কত গুণ? 16 গুণ। তাহলে এই যে 14 অ্যাকচুয়াল গ্যাপটা 800 মিটারের ক্ষেত্রে এই 16 গুণ বেড়ে যাবে, কত আসবে? 224 মিটার। এটাই আসবে তোমাদের অ্যান্সার। রেশিওতেই খুব সুন্দর করে তোমরা যে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্টটা পেয়েছো, একই কনসেপ্টে তুমি তোমার অ্যান্সারে পৌঁছাতে পারছো। এবার অনেকের আমি ডাউট ক্লিয়ারিং কোশ্চেন, যারই কোশ্চেনটা সে বুঝে গেছে, কিন্তু তবুও অনেকের আসবে যে দাদা এ আর সি এর মধ্যে কম্প্যারিজন হচ্ছে, কিন্তু তুমি এর সঙ্গে কেন 800টা কম্পেয়ার করলে? শুরুতে 36-এর সঙ্গেও তো করতে পারতে। দেখো সেক্ষেত্রে প্রবলেমটা কি হতো, এর থেকে এ তো বেশি স্পিডে দৌড়াচ্ছে, তাহলে কম্প্যারিজনটা তার মানে কি, এ পুরো ট্র্যাকটা কমপ্লিট করছে, সেই সময়ে সি পেছনে থাকছে, তাহলে পুরো যে আমার দূরত্বটা দৌড় প্রতিযোগিতার কে কমপ্লিট করছে? এই তো কমপ্লিট করছে, যার কারণে এর সঙ্গেই পুরো ট্র্যাকের কম্প্যারিজনটা করবে রেশিওতে। ক্লিয়ার? তো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 5 কি বলা আছে, 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়। সরল সুদ আসলের 1/5 অংশ হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? তো দেখো এখানে কি বলা আছে, সরল সুদ আসলের 1/5 অংশ হয়, তাহলে 1/5 যখনই বলা আছে আমরা 5টাকে কি ভাববো? আসল ভাববো, তাই তো। হরটাকে আমরা সেই আসলটা ভাববো, অর্থাৎ প্রিন্সিপাল টু আমরা নিয়ে আসবো অ্যামাউন্ট। আমি যদি আসল ভাবি 5 টাকা, তাহলে সরল সুদ আমার কত হচ্ছে? 5-এর 1/5, আসলের 1/5 গুণ, তার মানে 5 কেটে গিয়ে 1 টাকা আমি সরল সুদ পাচ্ছি, তাহলে আমার যেটা সুদ আসল বা অ্যামাউন্ট কত হবে? 5 টাকা আমার আসল, 1 টাকা আমার সুদ, 5 আর 1 6 টাকা। তাহলে 5 টাকা যদি আমার আসল হয়, 6 টাকা আমার সুদ আসল। এবার দেখো 5 টাকা 6 টাকা, তার মানে 1 টাকা এখানে এসআই মানে সরল সুদ।
এবার বলা আছে যে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। তার মানে আসল তো আমার 5 টাকা, আসলের দ্বিগুণ মানে দ্বিগুণ করে দাও, তাহলে অ্যামাউন্ট আমার 10 টাকা হবে। এক্ষেত্রে আমি সিম্পল ইন্টারেস্ট কত টাকা পাচ্ছি? 10 টাকা সুদ আসল, 5 টাকাই আমার আসল, 5 টাকা। এখানে এই 1 টাকা তুমি সুদ পেয়েছো, সরল সুদ কত বছরে? 1 টাকা সুদ পেয়েছো তুমি 2 বছরে, কোশ্চেনে দেওয়া আছে 2 ইয়ারে, 1-এর থেকে দ্বিগুণ সময়। তাহলে এখানে সরল সুদ তুমি 5-এর থেকে দ্বিগুণ করে দাও, 5 2 10 ইয়ার, তোমার অ্যান্সার আসবে যে ওই টাকা দ্বিগুণ হতে 10 বছর আমাদের সময় লাগবে। তো আমরা নেক্সট একটা খুব সুন্দর কোশ্চেনে আসি। তো আমাদের কোশ্চেন নাম্বার 6 খুব সুন্দর কোশ্চেন। অর্ধেক জলপূর্ণ অবস্থায় কলসির ওজন 8 কিলোগ্রাম। যখন 1/5 অংশ জলপূর্ণ থাকে তখন বালতিটির ওজন হয় 5 কিলোগ্রাম। জলপূর্ণ বালতির ওজন কত হবে? তো তোমরা ভগ্নাংশ অ্যাটাক করতে পারো, আমরা এলসিএম অ্যাটাক করব। দেখো কিভাবে তোমরা সলিউশনগুলো আগাবে। ভগ্নাংশ কি কি দেওয়া রয়েছে? একটা 1/5 আর একটা অর্ধেক মানে হাফ। তাহলে 5 আর 2-এর লসাগু কত হবে? 10। তাহলে কলসিটির তুমি কি ধরবে? ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি ধরো 5 আর 2-এর লসাগু 10 লিটারের। মনে করো যে কলসিটাতে জল ধরে, কি বলা আছে? অর্ধেক জলপূর্ণ অবস্থায়, মানে 10 লিটারের যদি অর্ধেক করো 5 লিটার। তারপরে 1/5 অংশ জলপূর্ণ থাকছে, এখন 1/5 তার মানে 2 লিটার। এবার এখানে 5 লিটার, এখানে 2 লিটার, মানে বালতিটার যদি হাফ অংশ পূর্ণ করি আমার 5 লিটার পূর্ণ হয়, বালতিটার যদি আমি 1/5 অংশ পূর্ণ করি আমার 2 লিটার পূর্ণ হয়। ডিফারেন্সটা কত? 3 লিটারের। এবার দেখো অ্যাকচুয়াল ওজন দেওয়া রয়েছে, একটাতে 8 কিলোগ্রাম আরেকটাতে 5 কিলোগ্রাম। অর্থাৎ এক্ষেত্রে আমার 8 কিলোগ্রাম থাকছে, এক্ষেত্রে আমার কত না 5 কিলোগ্রাম থাকছে। এদের মধ্যে ডিফারেন্স কত? 3 কিলোগ্রাম। এখানেও 3 কিলোগ্রামের ডিফারেন্সই এসছে। তাহলে এখানে অ্যাকচুয়াল ডিফারেন্স কিন্তু 3 কিলোগ্রাম, 3-এর থেকে 1 গুণ। তাহলে অ্যাকচুয়াল আমার বালতিটাতে যত লিটার জল ধরে 10-এর 1 গুণ মানে 10 লিটার বালতিটায় জল ধরে। আর এই যে 3 কেজি, এখানে 3 কেজি কম্পেয়ার করলাম, এই 3 কেজি কেন আসলো বলো তো? এই 3 কেজি হচ্ছে বালতিটার ওজন। তাহলে এর সঙ্গে আরও 3 কেজি অ্যাড করো, 10 আর 3-এ 13 কেজি জলপূর্ণ অবস্থায় বালতিটার ওজন হবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তো নেক্সট একটা সুন্দর রেশিও কনসেপ্ট দেখি। তো কোশ্চেন নাম্বার 7 খুব সুন্দর কোশ্চেন। 60 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। এই অনুপাতকে 1:2 করতে হলে কত লিটার জল মেশাতে হবে? তো তোমরা এক্স ফেক্স ধরে করতে পারো। তাহলে এক্স ফেক্স বলা যাবে না, এফ এক্স মিনস ডেরিভেটিভ করা হয়ে গেল। তো আমরা এক্সের মধ্যে যাবো না, আমাদের সিম্পল রেশিওতেই যাব। আমাদের কি বলা আছে? মিল্ক ইজ টু ওয়াটার। রেশিও কি অনুপাত ছিল? 2:1। এই অনুপাতকে এখন করতে হবে আমাদের 1:2। এবার দেখো আমাদের কত লিটার জল অ্যাড করতে হবে সেটা বলা আছে। তাহলে মিল্কের পরিমাণটা তো ইকুয়াল রাখতে হবে। এখানে 2, এখানেও 2 বানাতে হবে। 2 বানানোর জন্য একে 2 দিয়ে গুণ, তাহলে এটা 2 হয়ে গেল। আর এক অনুপাতের সঙ্গে 2 গুণ, এর সঙ্গে 2 গুণ, এটা কত হয়ে গেল? 4। তাহলে এক্ষেত্রে দুধের পরিমাণ 2, এখনও 2। তাহলে দেখো 1 থেকে 4 হয়ে গেছে জলের অনুপাত, কত বেড়ে গেছে? 3 বেড়ে গেছে। এবার আমরা কম্প্যারিজনে ঢুকবো। 2 আর 1-এ 3 লিটার আগে যদি দ্রবণ থাকে বা মিশ্রণ হয়, সেই 3 লিটারের মিশ্রণের মধ্যে আমরা যদি 3 লিটার জল অ্যাড করে দিই তাহলে 2:4 অনুপাত দাঁড়ায়। কিন্তু শুরুতে আমাদের মিশ্রণের পরিমাণ কি 3 লিটার? না। কত লিটার? দাদা 60 লিটার। তাহলে 60 লিটার অ্যাকচুয়ালি 3 থেকে কত গুণ বেশি? 20 গুণ বেশি। তাহলে 3-এর সঙ্গে তুমি 20 গুণ বাড়িয়ে দাও, কত? 60 লিটার তুমি জল মেশাবে। যদি তুমি 60 লিটার জল মেশাও তাহলে এই অনুপাতটাই জাস্ট রিভার্স হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট খুব সুন্দর কোশ্চেনে আসি আমরা। আমাদের কোশ্চেন নাম্বার 8
এর আয় বি এর আয় থেকে 10% বেশি, আবার বি এর আয় সি এর আয় থেকে 20% কম হলে এ বি সি এর আয়ের অনুপাত কত হবে? তো দেখো সিম্পল, আমাদের অনুপাত বের করতে বলেছে, আমাদের অনুপাতেই কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো এই কারণেই তোমাদেরকে বলি, এক্সামিনার যে ট্র্যাকে ভাবে তুমি যেখান থেকে গাইড নিচ্ছ সেই গাইডেন্স যে দিচ্ছে সেও যদি সেই ট্র্যাকে না ভাবায় তোমাকে, তাহলে মাথায় রাখবে যে তোমার শেখার দরকার না, তোমার যে গাইডেন্স যার কাছ থেকে নিচ্ছ তার আগে শেখার দরকার। কথাটার গুরুত্বটা বোঝার চেষ্টা করবে। শেখার দরকার তোমার তো আছেই, তোমার থেকে বেশি শেখার দরকার তোমার গাইডেন্স যে দিচ্ছে। দেখো আমাদের দেওয়া রয়েছে এ বি সি 3 ব্যক্তি, অনুপাতে করে দেবো। আচ্ছা 10% ভগ্নাংশ বেশি, 10% মানে 1/10, অর্থাৎ বেশি মানে উপরটা প্লাস 10 থেকে 11। কে কার থেকে বেশি? এর আয় বি এর আয় থেকে 10% বেশি, অর্থাৎ বি যদি 10 হয় 10-এর 10% মানে 1 বেশি, এ 11। নেক্সট 20% কম, তাহলে 20% কম মানে আমরা ভগ্নাংশে জানি 1/5, অর্থাৎ 5 থেকে 1 কম মানে 4। কে কার থেকে? বি এর আয় সি থেকে 20% কম, বি এর আয় সি থেকে 20% কম, তার মানে বি এর আয় থেকে সি এর আয় বেশি, বি এর আয় থেকে সি এর আয় বেশি। তাহলে সি এর আয় যদি 5 টাকা হয়, 5-এর 20% মানে 1 টাকা কম, বি এর আয় কত হবে? 4 করে দিলে। এবার দেখো সিম্পল, বি এখানে ফিক্সড ব্যক্তি, একই ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে। একবার ও বলছে আমার আয় 10 টাকা, একবার ও বলছে আমার আয় 4 টাকা। মিথ্যে কথা বলছে, তাই তো? একবার তোমাকে বলছে আমি আয় করি 10 টাকা, একবার আমাকে বলছে আমি আয় করি 4 টাকা, মিথ্যে বলছে। একে আমার আর তোমার মিলিত প্রচেষ্টায় একে দিয়ে সত্যি কথাটা বলাতে হবে। কিভাবে বলাবে? না 10 আর 4-এর লসাগু নেবে, কত পাবে? 20। দাদা 10-এর সঙ্গে যদি 2 গুণ পাই তাহলে 20 বানাতে পারবো, 4-এর সঙ্গে যদি 5 গুণ পাই তাহলে 20 বানাতে পারবো। বানিয়ে দাও। তাহলে এই অনুপাতের সঙ্গে 10 গুণ, এর সঙ্গে 2 গুণ করো, এর সঙ্গে 5 গুণ, এর সঙ্গে 5 গুণ করো। সিম্পল, 11-2 22 অনুপাত 10-2 20, 4-5 20, উভয় ক্ষেত্রেই 20, 5-5 25। তাহলে দেখো 22 20 25 এদের কি রেশিও? ইনকাম বা আয়ের রেশিও। ক্লিয়ার? তো সিম্পল, আমাদের রেশিওতে এক্সামিনার যখন কোশ্চেন দিচ্ছে আমরা রেশিওতেই আনসার করব, কেন আমরা আদার্সে যাব? আর আমরা তো রেশিওই অ্যাপ্লাই করি। অ্যাপ্রোচই তো এই যে অনুপাত এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা তুমি যদি একবার তোমার মধ্যে বিল্ড আপ করে ফেলো, যে যাকে দেখছো স্পিডে করছে তোমার থেকেও, তুমি সেই একই স্পিডে এগোবে। তাকে টক্কর দিতে পারবে না, কারণ কি তুমি একই সময়ের মধ্যেই দুজনে চলবে। ক্লিয়ার? তো সে যে প্রসেসেই এগোক না কেন, যেটাতে তুমি কনসেপচুয়াল একটা শর্ট টাইমের মধ্যে কম্পিটিশানে বিট করতে পারো, সেই সিস্টেমেটিকভাবেই তো তোমার এগোতে হবে অলওয়েজ। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের অভিষেক দাই আরও ডাউট কোশ্চেন নিয়ে আসবে, তার শিক্ষার্থীদের ডাউট কোশ্চেন সলিউশনগুলো দেখবে। একটা সময় তোমার গার্লফ্রেন্ডকে তুমি গিফট করবে অভিষেক দাদার কোর্স বা অভিষেক দাদার ক্লাস, তোমার বয়ফ্রেন্ডকে তুমি গিফট করবে, আর কি, তাই না? তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।